হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর খুবই গুরুত্বপূর্ণ, যেটা 23-এও খুব গুরুত্বপূর্ণ ছিল, 24-এও খুব গুরুত্বপূর্ণ, এরকম পরপর 4টি প্রশ্নপত্র সেট। আমরা 44 নম্বর সংযোগ স্থাপন, 45 নম্বর সমন্বয় সাধন, 46 নম্বর সমস্যা সমাধান এবং 47 নম্বরে তোমাদের আজকে নতুন সংযোজন। এটা খুবই গুরুত্বপূর্ণ। সহজ পাঠ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য রাখা আছে, যেগুলো দেখে নেব কার কত জানা আছে। ঠিক আছে, শেষ অবধি দেখতে হবে ভিডিওটা, তাহলে সহজ পাঠের সেই সিক্রেট কোশ্চেনগুলো তোমরা কিন্তু জানতে পারবে। দেখবে অর্ধেকের বেশি পারবে না, সহজ সরল কোশ্চেন, কিন্তু মনে হবে এই জানিয়ে যা ভুলে গেলাম। তো অবশ্যই শেষ অবধি দেখো। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর একটা লাইক দিও, প্লিজ দিও। লাইক দিচ্ছ না তোমরা, এটা আমার খুব খারাপ লাগছে বলতে বারবার। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যেতে পারো। তো চলো আমরা দেরি না করে শুরু করি আমাদের প্রশ্নপত্র দেখা। সঙ্গে কে কে আছে দেখে নেবো। সঙ্গে আছে ঐশী। ঐশী শুনতে পাচ্ছে আমার কথা? ঐশী শুনতে পাচ্ছে আমার কথা? ঐশী? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো, এটা শব্দকল্পদ্রুমটা পড়া হয়েছে তোমার? কি? শব্দকল্পদ্রুম? না স্যার, এটা তো আমাদের বই নেই। 3 নম্বর বইয়ে আছে। এটা 3 নম্বর বইয়ে আছে। এটা যখন বইটা একসঙ্গে ছিল তখন এটা পরীক্ষায় প্রশ্ন পড়তো। আগের বছর এখান থেকে দুটো একটা স্কুলে এসেছিল কোশ্চেন। তো শব্দকল্পদ্রুম 3 নম্বর বইয়ে আছে, তোমরা ওখান থেকে ওটা দেখে নিতে পারো। অতটা গুরুত্বপূর্ণ নয়। পেজটা পেজ নাম্বার কত? তৃতীয় পর্বের তৃতীয় খণ্ড যে বইটা, তোমাদের 2 নম্বর বই আছে না 3 নম্বর বই দিয়েছে? 3 নম্বর বইও দিয়েছে। হ্যাঁ, প্রথম দিকেই আছে, খুব একটা দূরে নেই। ঠিক ওটা আছে, পরে দেখে নিও। হ্যাঁ, এটা কি আসতে পারে? এটা আগে যখন বইটা ভাগ হয়নি, মোটা বই ছিল, তখন অত দূর পর্যন্ত আসতো। এখন আসতেও পারে, একটা দুটো স্কুল কোশ্চেন করেছে ওরকম আগের বছর। হ্যাঁ, এই জন্য আমি এটা রেখেছি, তোমরা এটা দেখতে পারো, না দেখতেও পারো। ঠিক আছে, একবার দেখে নিও তাও, এটা সাজেশনের মতো রাখলাম। ঠিক আছে। এখানে দেখো, ঠাস ঠাস দ্রুমদাম শুনে লাগে খটকা, ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা। তারপরে দেখো তো, বুড়ো লোকটি নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। বুড়ো লোকটি তার 2 ছেলেকে কটি পয়সা দিল? একটি একটি করে 2টি দিল। একদম ঠিক, একটি করে 2টি পয়সা দিল। একটি করে মোট 2টি, মোট 2টি পয়সা দিল। তারপর একটা দেখো তো, মেঘের মুলুক গল্পটি কার লেখা? 5 নম্বর পৃষ্ঠায়। এটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, 205 নম্বর পৃষ্ঠায় আছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো তো, তোর মতো পুচকো পাখি আমার কিচ্ছু করতে পারবে না। কোথা থেকে নেওয়া হয়েছে কথাটা? কে বলেছিল কাকে? এইটা হাতি চড়াইকে বলেছিল। হাতি চড়াইকে বলেছিল, যখন হাতি জোরে 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 গাছ নাড়াচ্ছিল, এই থামো বলছি। চড়াই পাখি যখন হাতিকে বললো এই থামো বলছি, তখন কি বললো হাতি? তখন বললো তোর মতো পুচকু পাখি আমার কি করবে। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। এটা হচ্ছে 3 নম্বর খণ্ডে আছে। হ্যাঁ, এখানে 3 নম্বর খণ্ডে প্রথমেই পড়াটা আছে তোমাদের, পেজ নাম্বার 185 না 179-তে। 179-তে। তারপরে দেখো তো, এটা শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ বানাও। পেঁচার আগে কি বসা যাবে? হুতম। হুতম বসা যাবে, হুতম পেঁচা। শঙ্খ শঙ্খ চিল। শঙ্খর সঙ্গে চিল দিলে একটা শঙ্খ ছিল, একটা পাখি হয়ে পানি হয়ে গেল। শঙ্খ তো আমরা পুপু করে বাজাই, একটা প্রাণী। আর চিল জুড়ে দিলে শঙ্খ চিল একটা পাখি হয়ে গেল। পায়রার ডাককে কি বলে?
পায়রার ডাক গুম গুম করে ডাকে, কি হুম, বলে জানো? না পায়রার ডাককে কি বলে জানো না? না শোনোনি কোনোদিন? না আচ্ছা, তারপরে দেখো তো ময়ূরের ডাক, ময়ূরের ডাককে কেকা বলা হয়, কি বলা হয়? কেকা ময়ূরের ডাককে বলা হয় কেকা, ক্যাঁ ক্যাঁ করে তো তার জন্য বলো। পায়রার ডাক পায়রার ডাক বাকুম হবে। বকবকুম হবে, বকবকুম হবে। ঠিক আছে হুম। ঠিক আছে বকবকুম হবে, ব ক বক, ব ক ম বকম। তারপরে দেখো তো বিপরীত শব্দ ভোঁতা, ভোঁতা থেকে তীক্ষ্ণ, তীক্ষ্ণ। উচিত থেকে, অনুচিত উচিত থেকে অনুচিত। তারপরে দেখো তো শূন্যস্থান পূরণ করো। শক্তিবাবু বাঘ খুঁজতে নামলেন। শক্তিনাথ বাবু আর আকরম বাঘ খুঁজতে নামলেন। আক্রম। উল্লাপাড়ার মাঠে ড্যাশ ডাকছে, উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া। শিয়াল ডাকছে, ঠিক। পরের লাইনটি লেখো। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমিরে। ব্যঙ্গমা আর ব্যঙ্গমিরে ব্যঙ্গমিরে। পথ শুধিয়ে নিতুম আমি পথের ধারে এসে, ব্যঙ্গমার ব্যঙ্গমিরেই আছে। ভুলিয়ে দিলে এক নিমেষে বাদল বেলার কথা। বাদল বেলার কথা। তারপরে দেখো তো বাক্য রচনা করা সত্য। আমি সবসময় সত্য কথা বলি। গুড। হাতি, উম, হাতি প্রচুর বড় হয়। হাতি অনেক বড় হয়। ঠিক আছে, এই সেটটা ঠিক দেখলাম। আছে এই সেটটায় কয়েকটা 3 নম্বর পর্বের প্রশ্ন ছিল। হ্যাঁ, সেগুলো অনেক সময় চলে আসে। পেজ নাম্বার ধরে যদি 3 ভাগে ভাগ করো তাহলে কিন্তু 205 পর্যন্ত পড়ে। ঠিক আছে, সেই জন্য এই কোশ্চেনগুলো কিন্তু ধরে রাখলাম। যদি তোমাদের স্কুলে করে তো চলে আসতে পারে, সেই জন্য। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা। শ্রীকান্ত বলো। শ্রীকান্ত, ইয়েস 45 নম্বর সেটটা দেখো তো। সমন্বয় সাধনের সক্ষমতা, ইংরেজি আছে এখানে, ভালো করে দেখো। মেনলি ইংরেজি আছে এখানে, পড়ো, রিডিং পড়ো। Insects are small. All insects have 6 legs. Most insects can fly. They have wings. Insects are in the world we live in. They are in the garden. They are in the desert. They are in the hills. And they are everywhere. তাহলে এবারে এরটা করো তো দেখি। Insects have 6 legs. 6 ঠিক হবে। Insects are small. হুম, Insects are everywhere. ওকে। তারপর একটা সিএরটা ইনসেক্ট আর। Insects are small. গুড। বিএরটা দেখো তো। মেক সেন্টেন্স পড়ো। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস।
এই ওয়ার্ডগুলো দিয়ে শব্দ বানাতে হবে, এই বাক্য বানাতে হবে। ডেজার্ট, কি বলবে ডেজার্ট দিয়ে একটা বাক্য? উই ক্যান We can see camel desert. in desert. ডেজার্ট মানে মরুভূমি, আমরা ক্যামেল দেখতে পাই মরুভূমিতে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ঠিক। উই ক্যান সি ক্যামেল ইন ডেজার্ট। গার্ডেন দিয়ে একটা বাক্য বলতেই হবে তোমাকে। I play garden. I play Garden. in the garden. In garden. তারপরে ডুয়েটটা দেখো তো, ম্যাচিং করো। হি এর সঙ্গে ইজ, তাহলে হি ইজ He is এ বয়। he is a boy. You are you are a girl. ইউ আর এ স্টুডেন্ট বলো। You are a student. তারপরে আই অ্যাম, I am a girl. girl. Those are Those are apples. apples. তারপরে তিনেরটা দেখো তো, change the number of the following words. সিঙ্গুলার মানে এক বচন, মানে একটা থাকলে কি হবে, অনেকগুলো থাকলে কি হবে? স্কার্ট। তাহলে এখানে হবে স্কার্ট, এসটা হবে না, SKIRT, স্কার্ট। হেন থেকে কি হবে? Hand থেকে hands. একটা এস যোগ হবে। স্টোন থেকে কি হবে? Stones থেকে stones. স্টোনস। ফ্রক থেকে কি হবে? তারপরে clock থেকে clock. ফ্রক। তারপরে ইনসেক্ট থেকে Insects. ইনসেক্ট, এস হবে একটা। গার্ডেন থেকে কি হবে? Garden. GARDEN, এসটা হবে না, তাই তো? এইটা দেখো তো, ভাজ্য কাকে বলে বলো তো? যা দিয়ে ভাগ করে। যাকে আমরা ভাগ করি, যাকে আমরা ভাগ ভাগ করি। করা হয়, যাকে ভাগ করা হয় তাকে বলা হয়, তাকে ভাজ্য বলে। ভাজ্য। তারপর গয়েরটা দেখো তো, সঠিক চিহ্ন বসাও। বলো লেস দেন হবে না গ্রেটার দেন হবে? Less than. লেস দেন হবে। এখানে কি দেখো তো, গুণফল সমান ছোট বায়ো না এমনি চিত্তা গুণ্য। পূর্ণ। গুণ্যকে যদি আমরা গুণক দিয়ে গুণ করি, এই যেটা উপরে থাকে 5কে ধরো 2 দিয়ে গুণ করছি, এই 5টা হচ্ছে গুণ্য আর 2টা হচ্ছে গুণক। গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে কি পাবো? গুণফল। কি পাবো? গুণফল। 6কে কত দিয়ে গুণ করবো? 6কে কত দিয়ে গুণ করবো? 1কে আমরা তত দিয়ে করবো, কি হবে? স্যার আমি বলছি কি আমি ঘরেতে করতে হবে, আমি ভুল করে ইয়েটা দেখে নিলাম। ঘরটা বলো। ঘরটা 6কে 6 বায়ো আর 1কে গুণ করলে বায়ো হয়।
6কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 1কে আমরা 12 দিয়ে গুণ করব। বুঝলে? 6কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে? তো যদি আমরা 2 দিয়ে গুণ করবো তাহলে 12। 1কে আমরা 12 দিয়ে গুণ করলে সমান হবে। উমরটা দেখো, 12। ঘড়ির কাঁটা বড় কাঁটাটি কিসের? হ্যাঁ, সেকেন্ড। এই ঘড়ির কাঁটাটা যেটা থাকে, দুটো কাঁটা, ধরো একটা বড় কাঁটা একটা ছোট কাঁটা থাকে। এই লম্বা বড় কাঁটাটা কিসের কাঁটা? মিনিট। মিনিটের কাঁটা। কিসের কাঁটা? মিনিট। আর সেকেন্ডটা কাটা কই? টিক 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 করে ঘোরে, ওই সেকেন্ডের কাঁটাটা দেয় না প্রশ্নে। ওটা ঠিক নাই তো, যখন ছবি তুলতে যাবো পটাক করে হটে যায়, সেই জন্য সেকেন্ডের কাঁটাটা দেয় না ছবিতে। তাহলে বাতাইনি করে দিবে বল। তুমি ধরো সেকেন্ডের কাঁটার ছবিটা তুলতে যাবে, টিকিট করলে এক ঘর হটে গেল না। না, আমি তো বাতাইনি করে দিব। বড় কাঁটাটা হচ্ছে মিনিটের। তা আমি বাতাইনি করে দিব। ব্যাটারি খুলে হ্যাঁ, মানের ব্যাটারি খুলে ঊর্ধ্বক্রমে, দুয়েরটা দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ছোট থেকে ছোট থেকে বড় করো। 19, 27, 54, তারপর 82, তারপরটা 38, 29, 28, 56, তারপরে 56 স্টার হয়ে গেল লিখতে লিখতে। স্টার, স্টার, 3-এর সাথে স্টার, এইখানে স্টার কেন দিল? চারটা হয়ে গেল নিজে থেকেই। এক সেকেন্ড। 69, তারপর 69, 73, 73। ঠিক বলেছো, মানের অধক্রমে সাজাও। মানে বড় ঠিক আছে তো। হুম 39, 30 আর 24 আর 17, তারপরটাই 96, 77, 50, 40। বাহ, খুব ভালো পারছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, খুব ভালো উত্তর দিয়েছো। হ্যাঁ, ঠিক আছে, শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। ঐত্রীনাথ বলো। ঐত্রী, ঐত্রী হ্যাঁ স্যার। করো, চারেরটা করো। 29কে 4 দিয়ে ভাগ করো। শুনতে পাচ্ছ? হ্যাঁ, 4 7 4 7 কত হয়? 428। তাহলে আমাদের ভাগফল কত হলো? 7। আর ভাগশেষ? 1। কে ঘুঙুর পড়েছে? ঘুঙুর? 56কে 7 দিয়ে ভাগ করো। 7 8 56। তাহলে ভাগশেষ কত হলো? 0। তাহলে ভাগফল কত হলো? ভাগফল কত হলো? 8। আচ্ছা, 5-এর কয়েকটা কি করতে হবে একটু বোঝো তো। দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু ছিল। তিনি মিমিকে 14টি ও পথিককে 39টি লিচু দিলেন। 23টি লিচু পড়ে আছে।
দয়ারাম কাকুর ঝুড়িতে কতগুলি লিচু ছিল? তাহলে কি করবো আমরা? 14টা লিচু দিয়েছে মিমিকে, এটা তো দয়ারাম কাকুর ঝুড়িতে ছিল। 39টা লিচু দিয়েছে যোগ প্রতীককে, এটাও দয়ারাম কাকুর ঝুড়িতে ছিল। আরে এখনো 23টা আছে, এটাও তো দয়ারাম কাকুর ঝুড়িতে। তাহলে মোট কটা হলো? যোগ করতে হবে, তাই না? 16 6 হাতে রইলো হাতে 2 আর 3 5 আর 2 7, 76টি। অতএব দয়ারাম কাকুর ঝুড়িতে 76টি লিচু ছিল। 76টি লিচু ছিল। বুঝতে পারলে অঙ্কটা? হ্যাঁ। আচ্ছা, কয়েকটা দেখো, তোমাকে এটা নিজেই করতে হবে। 23টি টুপি কয়জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো? প্রত্যেকে 2টি করে টুপি পেল। পেল। কটি টুপি পরে থাকলো? ও, কজন টুপি পেল? তাহলে 23কে আমরা কত দিয়ে ভাগ করব? 2টি করে পেয়েছে, তাই 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 2 1-কে 2, 3 নামলো, 2 1-কে 2, 1 ভাগশেষ থাকলো। তাহলে অতএব 11 জনকে টুপি দেওয়া হয়েছে। কতজনকে টুপি দেওয়া হয়েছে? 11 জন। আর 1টি টুপি পড়ে আছে, আর 1টি টুপি পড়ে আছে। তারপরে দেখো তো গয়েরটা, ঘড়িতে যখন 2টো কাঁটায় 12টার ঘরে থাকে তখন কটা বাজে? 12টা। যখন 2টো কাঁটায় একসঙ্গে 12টার ঘরে থাকবে তখন কটা বাজবে? 12টা। গুড, তখন 12টা বাজবে। 12টা বাজবে। আচ্ছা দেখো তো, এবার সহজ পাঠের কয়েকটা কোশ্চেন করি, 10ম পাঠ থেকে। শেয়াল কোথায় ডাকছিল? উল্লাপাড়ার মাঠে। এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে? বাতাস। কুকুরের বাচ্চাটি কি করছে? চেঁচাচ্ছে। হ্যাঁ 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 করছে। প্যাঁচার ডাক কোথা থেকে শোনা যাচ্ছে? অসত্য গাছ থেকে। কোথা থেকে ঝিল্লি কি করছে? উচ্ছে ক্ষেত থেকে। উচ্ছে ক্ষেত থেকে। ঝিল্লির ডাকছে, ঠিক। বেড়াল কোথা থেকে ডাকছে? রান্নাঘর থেকে। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে ভয় করতে লজ্জা করে না? উল্লাস। উল্লাসে যাও তো, বন্ধ করে এসো তো। তখন বলেছে ভয় করতে লজ্জা করে না, ঠিক বলেছো। তারপরে কাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিতে হবে? বাঞ্ছা। বাঞ্ছা, গুড, ভেরি গুড, খুব সুন্দর পড়েছো তুমি, দেখছি খুব মনে আছে। তারপরে তো দেখো তো কি আছে, কাকে কুকুর কাছে থাকবার কথা বলা হয়েছে? রক্ষামণি। রক্ষামণি, তো ঠিক বলেছো। কাদের বাড়িতে ঢং ঢং করে কটার ঘন্টা বাজলো? কুন্ডুদের বাড়িতে ঢং ঢং করে 6টার ঘন্টা বাজে। ওরে বাবা, সবই তো মুখস্থ হয়ে গেছে তোমার, দেখছি ভালো পড়েছো, ঠিক আছে। আচ্ছা দেখো তো, রাস্তায় কোন গাড়ি শব্দ? এক্কা গাড়ি। এক্কা গাড়িটা আবার কি? ঘোড়ার গাড়ি। ঠিক, একটা ঘোড়া বাঁধা থাকতো, ওই জন্য এক্কা।
দরজা বন্ধ করতে বলা হলো কেন? বাতাসে ধরাস ধরাস করে পড়ছে তাই। বারান্দা পরিষ্কার করতে কাকে বলা হয়েছে? এবার পারছো না। কাকে? মন্টুকে। কাকে বলা হয়েছে? মন্টুকে। মন্টুকে বলা হয়েছে বারান্দাটা পরিষ্কার করে রাখে যেন। রেভারেন্ড সাহেব আসবেন। তারপরে কি আছে দেখো তো। অন্ধকারে কার বড় ভয় করছে? উল্লাস। উল্লাস বিট্টু নাকি? কেন? বিড়াল ডাকছিল। বিড়ালটা ডাকছিল বলে, ঠিক। তারপরে দেখো তো, রান্নাঘর থেকে কে ডাকছে? রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। বিড়াল ডাকছে। বাঞ্ছাকে কি আনতে বলা হয়েছে? চা আর কিঞ্চিত বিস্কুট। বাঞ্ছাকে চা আর বিস্কুট আনতে বলা হয়েছে। তারপরে দেখো তো, এখনই কে আসবেন? রেভারেন্ড অ্যান্ডারসন। বাহ, ভেরি গুড, খুব ভালো উত্তর দিচ্ছ। সব প্রশ্নের উত্তর ঠিক হচ্ছে তোমার, দারুণ পড়েছো। এখন কার আসার সময় হলো? পণ্ডিত মশাইয়ের আসবার সময় হলো। আকাশ পারে পূবের কোণে কি হয়? আকাশ পড়ে মেঘে ফাঁক কখন? ধরে। মেঘে ফাঁক ধরে। মেঘে ফাঁকা ধরে, মানে এরকম ভাবে মেঘগুলো ঘন হয়েছিল তো, মেঘটা চিরে গিয়ে ফাঁকা হয়ে গেল। ছিঁড়ে ছিঁড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে রোদ পড়ে বেঁকে। ঠিক, ঠিক আছে, তুমি খুব ভালো পড়াশোনা করছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঐত্রী দাস। ঐত্রী দাস, হ্যাঁ স্যার। এইটা দেখো তো পারবে কিনা শূন্যস্থানগুলো। নিশের ফাঁকা জায়গাগুলো উপযুক্ত কথা দিয়ে পূরণ করো। হারিয়ে পাওয়া, হারিয়ে পাওয়া আলোটিরে। এখানে কি বলবে? আলোটিরে। নাচাই ডালে ফিরে ফিরে কখন যেন অন্যমনে। অন্য মনে, অদন্ত নয় যে বলে, অন্য মদন্ত নয় কার মনে। ফাঁক ধরে ওই মেঘে। মেঘে, মানে মেঘটা ফাঁকা হয়ে যায়। তারপর হঠাৎ কিসের হঠাৎ মন্ত্র? কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিল এক নিমিষে। বন্ধ চোখের, বন্ধ চোখের পাতা খুলি। বন্ধ চোখের পাতা মেলে, তারপরে কি হবে? আকাশ ওঠে জেগে। আকাশ ওঠে জেগে। আকাশ ওঠে জেগে। করতে করে না, কি হবে এটা? কি হবে এটা? করতে করে না, ভয় করতে লজ্জা করে না, ভয় করতে লজ্জা। বুঝতে পারছো? চলো দেখো তো, এইটা নিচের বন্ধনী। এক পশলা না পত্তন না রকম বৃষ্টি হয়ে গেল? এক পত্তন। এক পত্তন। পশলা বললেও হয় কিন্তু।
এক পত্তন বা এক পশলা বললেও হবে। তারপরে এবার বলো। ল্যাম্পটা ল্যাম্পটা, লম্ফটা, লল্টনটা লিভিয়ে দাও। লণ্ঠনটা লন্ঠন দেখেছো? না এই যে এরকম থাকতো আগে, হ্যান্ডেল লাগা এরকম, এখানে একটা ট্যাঙ্কি লাগানো থাকতো। চিকেন হ্যারিকেন, হ্যারিকেনের নাম লল্টন। দেখেছো এটা? হ্যাঁ এইটা আমাদের ঘরে ছিল, খারাপ হয়ে গেছে। এখন আর কেউ ব্যবহার করে না, এখন ইলেকট্রিক টর্চ। তারপর দরজা, জানালা, আলমারি, পাল্লাটা বাতাসে ধরস ধরস করছে। জানালাটা ধরাস ধরাস করছে। দরজাটা। তারপর দেখো তো, এটা অশ্বত্থ বট পাকুর গাছে পেঁচে রাখছে। কোথায় পেঁচে রাখছে? অসত্য গাছে। শালুক, ঝুমকো, কলমি, ফুলের লতা। ঝুমকো ফুলের লতা। ঝুমকো ফুলের লতা, খুব ভালো উত্তর দিয়েছো। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে আমাদের কত নম্বর সেট অবধি দেখা হলো? 47 নম্বর পর্যন্ত দেখা হলো। ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি। ওকে, সবাইকে টাটা, বাই বাই।